দুঃখের সঙ্গে রয়েছে শোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিয়ার আয়াত নাম্বার 6 বলেন, অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারানোর পর পথ খুঁজে পাওয়া যাবে, আর রাতের পর দিন আসবে, এটাই নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার আয়াত নাম্বার 52-তে বলেন, সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছে অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। অন্ধকার রাতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহ ছড়িয়ে পড়বে। দুঃখ নিপীড়িতদের এমন তরিত প্রশান্তির সুসংবাদ দাও, যা তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে। যদিও আপনি মরুভূমিকে মাইলের পর মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন, এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়া ঘেরা পরিবেশ রয়েছে। আপনি যদি দেখেন রশি শুধু কষ্টে আর কষ্টেই, তবে জেনে রাখুন এটা উচিরি পট করে ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বেগের পর প্রশান্তি আসে। যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হলো, তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 69-এ বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সাগর মুসা আলাইসাল্লামকে ডুবাতে পারেনি, কারণ তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়, দৃঢ় ও সৎভাবে বলেছিলেন। সূরা শুআরার আয়াত নাম্বার 62, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গুহাতে বলেছিলেন, আল্লাহ তাদের সাথে আছেন। তারপর তাদের উপর শান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার, তারা শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে তারা কেবল ঘরের দেওয়াল ও দরজায় দেখতে পায়। তাদের সামনে যে বাধার প্রাচীর সমূহ আছে, সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত। অতএব হতাশ হবেন না। অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে আসে, ভবিষ্যৎ অদৃশ্য, আর মহান আল্লাহ সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। আপনি যদি এটা জানেন না, তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন কিছু আনবেন। অবশ্যই কষ্টের সাথে সুখ আছে।